রাজনীতির সাথে জড়িত এমপি তারা বিশেষ অতিথি হিসাবে আসে। তাদের যুক্তি করতে করতে আমাদের মিটিংগুলি শেষ হয়ে যায়। অথচ তারা পার্লামেন্টে 13-14 জন আছেন, কোনোদিন সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে কোনো একটা কথা বলেছে কিনা আমার মনে। আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনাদের বক্তব্যে তুলে ধরেন। আজকে কুমিল্লা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল, একজন বক্তা বলেছে, সেই ঘটনাটার যদি সুষ্ঠু বিচার তখন হতো তাহলে হয়তো আমাদের এতটা দুর্ভাগ্য নেমে আসতো, হয়তো হতো। কারণ আমরা তো সবাই আমাদের পিতা কি দেয়, কারণ আমরা তো গণিমতের না। যাই হোক, রাজনীতির কথা নিষিদ্ধ। আমরা আমার সংগঠনের নেতৃবৃন্দের আমি ত্রুটি বলবো না, সে ধৃষ্টতা নাই, এখানে আমি জেলাতে থাকি। তবে যদি কোনো অসাংবিধানিক কিছু হয়ে থাকে তাহলে সেটা আপনারা সংশোধনের চেষ্টা করবেন। আমাদের চাঁদপুর জেলাতে সামান্য কিছু সামান্য একেবারে না, কিছু দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাগুলি দৃষ্টি আমাদের চাঁদপুর জেলার মাননীয় সাধারণ সম্পাদক সাহেব মহোদয় এটা আপনাদের কাছে দিয়ে যাবে। আর আমাদের একটি নিরীহ ছেলে অন্যায়ভাবে সে জেলে পৌঁছতেছে, সেটা নামও দিয়ে যাবে। আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। কেন্দ্রীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই। নমস্কার। এখন আমরা চাঁদপুর জেলা শেষ করে আমরা লক্ষ্মীপুর জেলায় আমরা বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব। সভাপতি সাধারণ সম্পাদক থেকে একজন। এখন লক্ষ্মীপুর উপজেলা, লক্ষ্মীপুর জেলা পুজো উদযাপন পরিষদের আওতাধীন উপজেলা কমলনগর উপজেলা, কমলনগর উপজেলা ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার নাম শম্ভুলাল মজুমদার। আমি সদর উপজেলা সহসভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমার জেলা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, যুব ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শিমুল সাহা, আপনারা অনেকেই জানেন শিমুল সাহা বর্তমানে ভারতে আছে। ওনার পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমি এসেছি। আমার নাম শম্ভুলাল মজুমদার। আসলে সাংগঠনিক বিষয়ে বক্তব্য না বলার জন্য বলা হয়েছে। এখানে আমাদের 5 আগস্টের পরে যে সমস্ত ঘটনাগুলা বিবৃতি হয়েছে, সেই সমস্ত ঘটনাগুলা আমরা লিখিতভাবে আপনাদেরকে জানাবো। শুধু আমি বলতে চাই, 3টা ঘটনা, 3 জন হিন্দুর বাড়ি এবং দোকানপাট পোড়া দেওয়া হয়েছে, এগুলো আমরা লিখিতভাবে আপনাদেরকে জানাবো। আমরা এখানে কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রামগঞ্জের প্রতিনিধিরা এসেছি। আমাদের সভাপতি মহোদয়ের দায়িত্বে সহসভাপতি মহোদয় এসেছেন, উনি বিস্তারিত বলবেন। সকলকে ধন্যবাদ, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, অনুষ্ঠান সফল হোক। এখন বক্তব্য রাখছেন কমলনগর উপজেলা। আজকে উপস্থিত এই চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ ও প্রত্যেক আমাদের এই চট্টগ্রাম বিভাগীয় প্রত্যেক উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে আমার প্রণাম।
তো আমি কিছু বলার নাই, আমাদের কমলনগর উপজেলাতে কোনো অপ্রীতিকর কোনো কিছু হয় নাই। আমাদের কমলনগর, আমাদের মধ্যে কমলনগর সম্পৃক্ত ভাব আছে এবং আমাদের কোনো মন্দিরে, কোনো বাড়ি ঘরে কোনো রকম হামলা হয় নাই আমাদের কমলনগরে। তো আমি কমলনগর সম্বন্ধে আর কিছু বলতে, অন্যান্য উপজেলাতে বসে সেই সভাপতি সেক্রেটারি তারা বলবে, এটাই আশা রাখি। এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। রামগতি উপজেলা প্রস্তুত থাকবে রায়পুর উপজেলা। ওম তৎসৎ। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ধর্মযাত্রার রাষ্ট্রসভা, বাংলাদেশ পুজো উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি, আজকের সভা মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান এবং আগত প্রত্যেক উপজেলা এবং জেলা কমিটির নেতৃবৃন্দদের জানাই নমস্কার, অভিনন্দন ও শুভেচ্ছা। আমি লিটন মাঝি, লক্ষ্মীপুর সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার প্রতিনিধিত্ব করতেছি। তো আমাদের লক্ষ্মীপুর পৌরসভাতে বিগত সরস্বতী পূজাতে সামান্য তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শমশাবাদ নামক গ্রামে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল, মানে পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। শিমুল সাহা আমাদের বাংলাদেশ যুব পরিষদের সভাপতি, ওর মানে হস্তক্ষেপে এবং আমাদের পূর্ব যুব পরিষদের সভাপতি এবং উত্তর পরিষদের সভাপতি এবং প্রশাসনের যে ভূমিকা নিয়ে এটাকে রক্ষা করা হয়েছে তা মানে অতুলনীয়। কিন্তু না হয় যদি ওই প্রশাসন যদি যে ভূমিকাটা না রাখতো তাহলে গোটা গ্রামকে সার্কার করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। এবং আমাদের যারা লক্ষ্মীপুরে দাবি আদায়ের জন্য রাস্তাঘাটে নামে কথা বলেন, তাদেরকে বিভিন্ন মামলা জড়িত আছে এবং প্লাস এখনো যদি কেউ কিছু বলে তা হুমকি টুমকি দেয় যে মামলা করবো, তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের দাবি আদায় চলবে না, তোমরা এদিকে যাবো না। মানে বিভিন্ন জেলা উপজেলা যখন তারা প্রতিনিধিত্ব করতে যায় বা দাবি সংগ্রামের জন্য লাফিয়ে যায়, তখনই তারা এই খবরগুলো রাখে কিভাবে জানে না, এই তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এবং ফোনে পুরো দূরে হুমকি দেয় যে তোমরা এগুলো করতে পারবে না, তোমরা দিকে যেতে পারবে না, তোমাদের প্রাণের সংশয় আছে, তোমরা পিছিয়ে চলে যাও, এবং বলে যে তোমরা ভারতে চালাও। এইভাবে আতঙ্ক নিয়ে এখন রাত দুপুরে আমরা আতঙ্ক নিয়ে মেয়ে সন্তান নিয়ে আমরা চলতেছি, খুবই আতঙ্কের মধ্যে আছি। তো আমি বিশেষ কিছু বলবো না, কারণ আপনাদের সবাই অবগত আছেন কোথায় কি করতেছে না করতেছে, এখন ইন্টারনেটের যুগ, প্রতিনিয়ত চলে আসে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার। রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর জেলা, কোন উপজেলা কেউ বক্তব্য দেবেন? লক্ষ্মীপুর জেলা পূজা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক। উপজেলা শেষ, 4 উপজেলার নাম দিয়েছেন, 3 জন, আরেকজন আছে। ধর্মযাত্রা রাষ্ট্রসভা। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার অধ্যক্ষ, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত বরেণ্য এবং অনেকেরই সুপরিচিত আমাদের রমেন মণ্ডলদা সহ মঞ্চে উপবিষ্ট এবং আমার সম্মুখে অবস্থানরত বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিবৃন্দ সবাইকে নমস্কার এবং সংগ্রামী শুভেচ্ছা।
আসলে আমরা যারা অমুসলিম বা সনাতনী ধর্ম অবলম্বন বা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আমরা কেউ ভালো নেই। আমাদের রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে সকলের ভিতর একটা সবসময় একটা সংশয় ভয়ভীতি কাজ করছে। কখন কি হয়, কখন জানি আমার ঘরটা লুটিয়ে যায়, কখন আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটিয়ে যায়, এবং আমার ছেলে মেয়েরা যে স্কুল কলেজে যাচ্ছে তারা ঠিক মতো আবার ঘরে ফিরে আসতে পারবে কিনা, এই চিন্তায় আমরা সকল অভিভাবকবৃন্দ চিন্তায় মগ্ন। আজকে এই দুরবস্থা, এই দুঃসময়ে বাংলাদেশ পূজক জনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার উদ্যোগে আজকে যে প্রতিনিধি সভা ওনারা আজকে আয়োজন করছেন, এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কারণে দেরিতে বা কিছুদিন পর হলো আজকে আমরা আমাদের মনের কথা এবং সকলের কোথা কোন জায়গায় কি ঘটনা ঘটছে একজন অপরজনকে সাথে দেখা সাক্ষাৎ করে মনের যে ভাব বিনিময় এবং আমাদের যে আত্মনাদ, ওনারা আজকে আমরা সে আত্মনাদগুলি আজকে আমরা উপস্থাপন করব। লক্ষ্মীপুর জেলায় 5টা উপজেলা, 5টা উপজেলার মধ্যে লক্ষ্মীপুর সদর। তো আজকে অনেক যেহেতু খোলা দিন, রামগতি থেকে কেউ আসে নাই, কোনো উপজেলাতে কমলনগর থেকে প্রতিনিধি আসছে, রায়পুর থেকে আসে নাই, রামগঞ্জ থেকে আসছে নাই। আমি লক্ষ্মীপুর জেলা সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রিয়লাল দেবনাথ, আমি সভাপতি অপারত, আমি আজকে প্রতিনিধি হিসাবে আজকে প্রতিনিধি সভায় যোগদান করেছি। আসলে কি বলবো, 5 আগস্টের পর আমাদের উপর যে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকা নির্যাতন লুটপাট হয়েছে, এর জন্য আমরা সবাই ভীত সন্ত্রস্ত। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার এর বাড়ি 5 আগস্টের পরে লুটপাট হয়েছে। তারপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক স্বপন দেবনাথের বাড়ি বাসা লুটপাট হয়েছে। দালালবাজার প্রদীপ সাহার বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। এছাড়া রামগঞ্জ, ক্যাম্পেরা এবং রামগতিতে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, এগুলি আবার স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকায় আবার এগুলি সমাধান হয়েছে। আজকে যে প্রদীপ সাহা, তাকে হত্যা মামলা জড়িত করা হয়েছে। গৌতম সাহাকে 326, 307 সহ একটা মামলা জড়িত করেছে। গৌতম সাহা আমরা জামিন করে নিয়েছি, তবে প্রদীপ সাহা এখনো পলাতক অবস্থায় আছে। আমরা আজকে বলবো আমাদের উপর কেন, আমাদের উপর সে 47 পর থেকে শুধু আমাদের হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন, ধন সম্পদ লুটপাট, দোকানপাট লুটপাট, আজকে আমাদের উপযুক্ত মেয়েদের সম্ভ্রম হানি হচ্ছে, কোন প্রতিবাদ বা আমরা কোন প্রতিকারও পাচ্ছি না। রামগতিতে একাধিক মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে, কিন্তু আমরা সেই প্রতিকার পাচ্ছি না। আজকে আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের যে প্রতিনিধি আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ওনারা নির্বাচিত হওয়ার পর প্রাথমিক অবস্থায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন বা পালন করে আসতেছেন, কিন্তু পরবর্তীতে 5 আগস্টের পর যে রাষ্ট্রীয় পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতির কারণে আমরা কিছুটা স্থবিরতাতে আমরা আছি। আমি আজকে এই প্রতিনিধি সভায় আমি আহ্বান জানাবো, আমি দাবি জানাবো, আমরা এই দেশের জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের সন্তান, এটা আমার মাতৃভূমি, আমরা এখানে বাঁচবো, সংগ্রাম করে বাঁচবো, লড়াই করে বাঁচবো, আমরা এখানে কোনো রকম পিছপা হবো না।
ও আমাদেরকে পিছপা করতে পারবে না। তবে আমাদের আন্দোলনকে সাংগঠনিক এবং গতিশীল পর্যায়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে আমি সবিনয় অনুরোধ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। আজকের এই যারা আলোচনা বা এই প্রতিনিধি সভার যারা প্রস্তুতি নিয়েছেন বা যারা আয়োজন করেছেন সেই আয়োজককে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ সম্মানিত প্রতিনিধি লক্ষ্মীপুর জেলা পরিষদ পরিষদ। আমাদের কেন্দ্রীয় কমিটি একটু দেখতে চাচ্ছেন লক্ষ্মীপুর জেলা থেকে আপনার উপজেলা সহ কয়জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন? লক্ষ্মীপুর জেলা থেকে 5 জন প্রতিনিধি লক্ষ্মীপুর থেকে আজকের বিভাগীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন। 6 জন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে অনুরোধ করব একাদশী উপবাস কয়জন রয়েছেন তাদের জন্য আমরা ফল ফ্রুটের ব্যবস্থা করব। আর নিরামিষ পুঁজি যারা রয়েছেন তারা আমাদেরকে একটু জানাবেন কয়জন আছে। জানাবেন, আমরা আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করব। ধন্যবাদ। আমার মনে হয় একাদশীটা একটু জানালে, আমার দাদা আছেন, দাদা যদি একাদশী, উনি একজন ভক্ত, উনি যদি নাম একটু সম্ভব করেন, আমার দাদা রাহুলের দাদা না। লক্ষ্মীপুরকে ধন্যবাদ। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, এখন কবিতা যারা আমাদের নোয়াখালী জেলা আমাদের কুমিল্লা জেলার পক্ষে আমি কুমিল্লা সদর উপজেলার প্রতিনিধিকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কুমিল্লা সদর উপজেলা, কুমিল্লা সদর উপজেলা না থাকলে কুমিল্লা মনোহরগঞ্জ সম্ভবত নেই। সদর দক্ষিণ, কুমিল্লা সদর দক্ষিণ। নমস্কার। আজকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে নমস্কার। আমি চট্টগ্রামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি। যেহেতু আজকে সাংগঠনিক কোনো বক্তব্য নেই এবং বলা হয়েছে শুধু এলাকার বিষয় নিয়ে, 5 তারিখের পর থেকে এলাকার বিষয় নিয়ে আলোচনার জন্য, আমার সদর দক্ষিণে অন্য ঝামেলা নয়, ঝামেলা শুধু মামলা। আমি চন্দ্র চক্রবর্তী, আমার নামে 2টি মামলা এবং আমার কমিটির সহসভাপতি, সহ সেক্রেটারি সবার বিরুদ্ধে মামলা। পুলিশের হয়রানি, ডিপির হয়রানি, ইডি আমরা আতঙ্কে আছি এবং আমরা সদর দক্ষিণে 5 তারিখের পর থেকে হিন্দু ফ্যামিলি কেউই ভালো নয়, সবাই আতঙ্কে আছে। তো আমাদের মামলা কাগজপত্র সব কিছু আমাদের সভাপতি সাহেব উনি আছেন, ওনার কাছে দিয়েছি আমরা। উনি আপনাদের কাছে কাগজ পৌঁছে দেবেন, সভাপতি সাহেব দিয়ে যাবেন, আমাদের সভাপতি কুমিল্লা যারা সভাপতি উনি কাগজ টাগজ দেবেন। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আমার সদর দক্ষিণ উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আমাদের নিরামিষ, আমি আমাদের মহানগরের সাংগঠনিক সম্পাদক অর্জনকে যারা নিরামিষ করবেন একটু লিস্ট করার জন্য সুবিধার অনুরোধ আছে। নিরামিষ যারা আছে আমাদের মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক অর্জনকে একটু জানাবেন। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি তিতাস থানা, তিতাস, বুড়িচক, লাকসা, চৌদ্দগ্রাম,
মেঘনাপাড়া কুমিল্লা কি উপজেলার কোন প্রতিনিধি আছে? আর কোন প্রতিনিধি কোন উপজেলা আছে না? একটু জি আমি জীবনচন্দ্র দাস, আমি দেবিদ্বার উপজেলা পুজোজন পরিষদের সভাপতি। অর্ধ চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ পুজোজন পরিষদ উদ্যোগে প্রতিনিধি সভা সম্মানিত সভাপতি, বাংলাদেশ পুজোজন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, সভাপতি মহোদয়, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জেলা, উপজেলা ও থানা থেকে আগত সনাতনী পুজোজন পরিষদের নেতৃবৃন্দ, সভাপতি রইল আমার নমস্কার। আসলে আজকে এখানে কোনো সাংগঠনিক বিষয়ে কথা বলার জন্য নিষেধ করা হয়েছে, তাই আমি ওই দিকে যাব না। আমি শুধু দু একটি কথা বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টানব। আসলে আমার পাশের ঘরে যদি আগুন লাগে, সেই আগুন আমার ঘরে না লাগলেও আগুনের তাপটা আমাকে সহ্য করতে হয়। তাই আজকে এই বিভাগীয় প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসলে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, তাই কখন কোথায় কি হয় তা আমাদের জানতে এক সেকেন্ডও লাগে না। তাই আমরা আমাদের ওই জিনিসগুলা কোন উপজেলায় কি হচ্ছে আমরা প্রতিনিয়ত জানছি। তবে আমি আমার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা এমন কোনো ঘটনা ঘটে নাই। আমি মোটামুটি ভালো, তবে আমি ভালো থাকলে চলবে না, আমার আশেপাশে যদি খারাপ থাকে তাহলে আমি সেটা ভালো বলবো না। তাই আমার সেই নেতৃবৃন্দের নিকট আমার আকুল আবেদন, আজকে প্রত্যেকটা উপজেলায় যে সেনাবাহিনী প্রতিনিয়ত আছে তারা তার জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন এবং আজকে যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি শান্তি নোবেল বিজয়ী। আমি আশা করব আজকে এই সভার সভাপতি মহোদয়ের নিকট যে আপনার উদ্যোগে বাংলাদেশ পুজোজন পরিষদ যদি এমন কিছু একটা করে যেতে পারেন যা সর্বকালে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষর করে লেখা থাকবে যে বাংলাদেশ সনাতনী ধর্মের লোকেরা খুব সুখে শান্তিতে এই দেশে, এই জন্মভূমিতে, এই মাতৃভূমিতে বাস করতে পারবে। তাই পরিশেষে আমি সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি এবং আজকের এই যে আয়োজনের আয়োজন করেছেন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে জমনিকা টানছি। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে আপনার ভালো অনুরোধ করতেছি, আপনারা একটু চুপ করে কথাগুলো শুনেন, সামনে থাকে। আমি গত রাত্রে 10টা 20 মিনিটে আপনাদের মামলার 4 পৃষ্ঠা কাগজ পেয়েছি। একটা বলতো আমাদের আর্মিদের সাথে কথা হয়েছে এবং সকাল 9টা বলছে একটা উত্তর দেওয়া হবে না। আপনারা কিছু বুঝতে পারেন না, আমরা কেউ আপনাদের পাশে আসছি। আপনার কথা শুনবেন না আমাদের, তাহলে আমরা কি করবো? বন্ধ করে দিই। আপনাদেরকে বলা হচ্ছে আপনার কথা কম করে আমাদের কাগজ দেন। এই কাগজটা কি কাজে লাগবে আপনারা টের পাবেন। এবং ওনারা বলছেন 3 কোটি সনাতন গভর্নমেন্টের কত রক্ষাকারী দায়িত্ব ওনাদের। তারপর আপনার কথা বলতেছেন, বারবার তারপর আপনার কথা বলতেছেন। তাহলে মিটিংটা বন্ধ করেন। আপনাদের দরকার নেই, কেন আমি সামনে বসে থাকবে আপনাদের জন্য? আপনি হেন বলছেন পায়ে আপনারা চুপ করেন, কথা কম কম শুনেন, তারপর কথা চেয়ে আপনারা কাগজটা দিয়ে যান আমাদেরকে যা করছে। গতকাল কেন আমাকে 10টার সময় 10টা 20 কাগজ পাঠাবেন নামদার, এবং আমি সেটা প্রতিকার করে ছাড়ছি। সকালবেলা জিওসি টেলিফোন করে বলছে আমি প্রশাসনকে কোন লোককে আসবে
পায়ে ধরে বলছি আপনার কথা বলেন না, কথা শুনেন, শেষ কথা শুনবেন না, আপনার কিছু কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন কুমিল্লা মোরাদনগরের প্রতিনিধিকে ওনার বক্তব্য রাখার জন্য সংক্ষেপে সৌজন্যে অনুরোধ জানাচ্ছি। আমি অধ্যাপক নিত্যানন্দ রায়, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুরাদনগর উপজেলা শাখা কুমিল্লা। আজকের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রতিনিধি সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিভাগীয় হিন্দু সজ্জনগণ, সবাইকে শুভ নমস্কার। আমি বিশেষ কিছু বলবো না। আমার মুরাদনগর উপজেলায় বিরাট বড় উপজেলা। এখানে অনেক, আপনারা হয়তো জানেন যে গত বছর 146টি দুর্গাপূজা হয়েছে। গত 5ই আগস্টের পর কিন্তু এই দুর্গাপূজাটা হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে পূজাগুলি সম্পন্ন হয়েছে। আমাদের পূজা উদযাপন পরিষদ অত্যন্ত তৎপর। আমি নেতৃস্থানীয় কাছে শুধু একটি অনুরোধ করব, আমরা সবাই ভীত সন্তুষ্ট, কারণ 5ই আগস্টের পর সনাতনী ভাইদের বা আমাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কোনো মামলা হামলা হয় কিনা। যাই হোক, আমাদের এখানে কোনো হয় নাই। তবে যদি কোনো এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, আপনারা জানবেন এবং আপনারা আমাদেরকে প্রতিকার করবেন। আমি খুব বেশি একটা দেখাইতে করবো না। সবাই ভালো থাকার জন্য, কেউ যাতে সনাতনী ভাইরা এই মামলার শিকার না হয়, এর জন্য আপনারা ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। শুভ নমস্কার।